নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো একটা নিরামিষ স্পেশাল পদ, সেটা হলো শামা দানার পোলাও। তো চলুন শামা দানার পোলাও আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে চটপট শেয়ার করে ফেলি। এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ শামা দানা নিয়ে নিয়েছি। সেটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। এক্ষেত্রে এই কাপের মেজারমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো কাপড়ের মধ্যে এই চালটাকে মেলে দিয়েছি, একদম শুকনো করে ঝরঝরে করে নেব। তারপর একটা বাটির মধ্যে এটাকে দিয়ে সামান্য আদা বাটা, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো ঘি, সব একসাথে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। নিরামিষ দিনে এই পদটা বানালে কিন্তু বেশ ভালোই হয়, একটু অন্যরকম স্বাদের খাবারটা হয়। কড়ার মধ্যে অল্প সাদা তেল দিয়ে নিয়েছি, যেহেতু ওর সাথে মিশ্রণটার সাথে আমার ঘি মাখিয়ে রাখা আছে। এবার এর মধ্যে ফোড়ন হিসেবে তেজপাতা নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ আর গোটা গরম মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপর হলুদটাকে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। হলুদটা বন্ধুরা আগে আমি মেখে রাখি না। তেলের মধ্যে হলুদটা দিলে কি হয়, তার একটা গন্ধটা যেটা আছে সেটা অতটা বেশি লাগে না, আর রঙটাও বেশ ভালো আসে। দেখে বুঝতেই পারছেন। এরপর দানাগুলো দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজতে হবে। অন্য একটা কড়াতে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম। এটা নিরামিষ আলুর দম হচ্ছে, কি অপূর্ব গন্ধটা বেরিয়েছে। এবার 1 কাপ চালের জন্য আমি 2 কাপ পরিমাণ মতো জল নেব, আর জলটাকে আমি গরম করে নেব। যখন 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাবে, তারপর গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেব। গরম জলটা ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো এর উপর দিয়ে দেব লবণ আর স্বাদ মতো চিনি। আমি এখানে চিনিটা অল্প ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটা আর একটু বেশিও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে পুরোটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর এই যে ছিদ্রটা রয়েছে, এটাকে একটা লবঙ্গ দিয়ে পুরোটা স্টিমটা যাতে বাইরে বেরিয়ে নিয়ে আসে তার জন্য পুরো কভার করে দেব। বেশ 5 থেকে 7 মিনিটের মতো একদম লো ফ্লেমে করার পরে দেখব আস্তে আস্তে যে এটা তৈরি হয়ে গেছে কি না। হ্যাঁ, এটা একদম তৈরি হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আরও কিছুক্ষণ পর দেখব, যত ঠান্ডা হবে বন্ধুরা তত এর মধ্যে ঝরঝরে ব্যাপারটা চলে আসবে। এখানে দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। দূর থেকে দেখে ঠিক মিহিদানার মতন দেখতে লাগছে, একদম একেবারে ওই রকম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, একটার সাথে একটা একদমই লেগে থাকেনি, খুব ঝরঝরে হয়েছিল। নিরামিষ দিনে এই পদটা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। এর সাথে কষা আলুর দম, নিরামিষ আলুর দম বানিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। এরপর তো ডেকোরেশনের পালা। ভাবছেন এটা কার জন্য? শুধুমাত্র আমার জন্য। মাঝে মাঝে ভালোবাসা একটু নিজের জন্য তুলে রাখতে হয়। আজকে তাই ভেবেছি নিজেই নিজেকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করব খাবারটা। তাই বাটির মধ্যে ছাঁচ তুলব বলে এই রকমভাবে প্রেজেন্ট করছি। কি বেশ ভালো হয়েছে না?
এবার আলুর দমটা এর মধ্যে দিয়ে দেব। পোলাও বাড়িতে কেউ খাবে না, শুধুমাত্র আমার জন্যই বানিয়েছি। কেউ পোলাও অতটা পছন্দই করে না, কর্তামশাইও না। তাই আমি ভীষণ পোলাও খেতে ভালোবাসি। তাই যখন আমার ইচ্ছে হয় আমি নিজের জন্য অল্প একটু বানিয়ে নিই। সে চিকেন কষাই হোক না কেন, মাটন কষাই হোক না কেন, আর নিরামিষ দিনেই সামাদানারই হোক না কেন। তো আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। নিরামিষ দিনে লুচি, পরোটা, তেলের জিনিস যখন আর ভালো লাগছে না, তখন বিকল্প হিসেবে এটাকে বানাতেই পারেন। কথা দিচ্ছি সত্যিই খুব ভালো লাগবে। আর পোলাওটা, আলুর দমটা এতটাই অপূর্ব হয়েছিল। আলু কষাটা নিরামিষ দিয়ে বানিয়েছিলাম, বিশেষ কিছু না, শুধু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন আর দিয়েছিলাম অনেকখানি আদা বাটা। একদম এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, সত্যি বলছি খুব ভালো খেতে হয়েছিল। দুটো পদই, একটু বাড়িয়ে বলছি না। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।